এখন যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। এখন এটা মানে কি? সর্বাপেক্ষা যে কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না। এর মানে কি? এখন আমাদের যদি এইটা পৃথিবী হয় এবং পৃথিবী থেকে একটি বস্তুকে একটা নির্দিষ্ট বেগে, সাপোজ বেগটা ধরি ভি বেগে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে কি প্রতি সেকেন্ডে এই বেগটার পরিবর্তন হবে না? তার মানে কি সময়ের সাথে বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস জিটি। এখন একটা ব্যাপার, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটাকে ধরি আমরা কত, এখানে আরেকটা পৃথিবী, এখানে আরেকটা বস্তু, এই বস্তুটাকে কত 3 মিটার পার সেকেন্ড বেগে, মানে 3 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো, তাহলে কি এ আবার নিচে চলে আসবে। আবার বস্তুটাকে 3 না, আমরা ধরি 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, তখন কি সে আরও বেশি দূর যেয়ে আবার পৃথিবীতে ব্যাক করবে না? এখন 100 না, আমরা 1,00,000, মানে কত, মানে 1,00,000 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে ছুড়ে দিলাম। তখন তখন কি আরও অনেক দূর যেয়ে সেটি আবার পৃথিবীতে ব্যাক করবে। তার মানে কি আমরা বেগ যত বাড়াচ্ছি সেটিও পৃথিবী থেকে আরও দূরে চলে যাচ্ছে। এখন আমরা এর আগের টপিকে কি শিখেছিলাম? অসীম দূরত্বে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ শূন্য। তার মানে আমরা যদি এই বস্তুটাকে একটা নির্দিষ্ট বেগে ছুরি, তাহলে কি সে একসময় অসীমে যে স্থির হয়ে যাবে। এরপর অসীমে যেহেতু এই পৃথিবীর মহাকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই এই বস্তুটি আর ফিরে আসতে চাবে না। এখন যেই বেগে এই বস্তুটাকে ছোড়া হলে তা অসীমে চলে যায় এবং পৃথিবীতে আর ফিরে আসে না, সেটি হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। এখন আসি এটির সমীকরণে। আমাদের এটা যদি পৃথিবী হয় এবং পৃথিবীর উপর এটা আরেকটা বস্তু হয়, তখন কি বস্তুটাকে যদি ডিআর সরণ ঘটানোর জন্য ডিডাব্লিউ কাজ সম্পন্ন হয়, তাহলে আমরা কি বলতে পারি? ডিডাব্লিউ সমান এফ ইন্টু ডিআর। এবং এইটাও বলে নেই এই বস্তুটার ভর কিন্তু 1 কেজি। এখন আমরা একটু আগে কি শিখেছিলাম? এফ সমান কত? এফ সমান জি এম ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে হচ্ছে এই যে 1 কেজি হচ্ছে এই বস্তুটার ভর, তার মানে কি ইন্টু ডিআর। এখন উভয় পাশে আমরা সমাকলন করে ফেলব। উভয় পাশে যদি সমাকলন করি তখন কি এই অংশের মান আসবে ডাব্লিউ। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কোথা থেকে শুরু করেছিলাম? পৃথিবীর পৃষ্ঠ থেকে। হ্যাঁ, এখন পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ আর। পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কি আমরা হচ্ছে 8 থেকে শুরু করেছিলাম এবং আমাদের শেষ গন্তব্যস্থল কোথায়? অবশ্যই অসীমে, এই যে অসীম। তার মানে এখন এই সমাকলনটাকে আমরা সলভ করব। তাহলে কি জি আর এম, এম কিন্তু পৃথিবীর ভর, এম হচ্ছে পৃথিবীর ভর। এখন এম যদি পৃথিবীর ভর হয়, তাহলে কি জি এম দুইটাই ধ্রুবক, বাইরে চলে আসবে। ইন্টিগ্রাল অফ dr by r square limit r to infinity gm into minus 1 by r, এই সমাকলনটাকে সলভ করলে মাইনাস 1 বাই আর আসে, আর থেকে ইনফিনিটি। সেখান থেকে আমরা এবার লিমিটগুলো বসিয়ে ফেলব। মাইনাস 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই আর। তাহলে কি আমরা ডাব্লিউ সমান কত পাচ্ছি?
gm ইন্টু 1/r। সুতরাং আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীমে একটি বস্তু পাঠাতে চাই তখন মোটকৃত কাজ কত হবে? w সমান gm ডিভাইডেড বাই r। এখন একটা জিনিস, এই বস্তুটাকে কি একটা বেগে ছোড়া হবে না? ধরি সেই বেগটা হচ্ছে ভিই বেগে ছোড়া হলো, তাহলে কি এই প্রথমে যেই গতিশক্তিটা থাকবে সেটাই তো পুরোপুরি কৃতকাজে পরিণত হবে বা কৃতকাজে কনভার্ট হবে। তার মানে কি মোট কৃতকাজ কত? অবশ্যই আমরা বলতে পারি w ইকুয়ালস টু হাফ mve²। সুতরাং আমরা কি লিখতে পারি? হাফ মানে এই দুটা ইকুয়েশনকে একসাথে করে কি লিখতে পারি? হাফ mve² ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r। এখান থেকে আমরা ve² কে লিখতে পারবো, সরি একটা জায়গায় একটু ভুল হয়েছে, এখানে m এর মান হচ্ছে 1, তাহলে কি এই m এর জায়গায় আমরা 1 বসাবো আগে। তাহলে কি হাফ ইন্টু 1 ইন্টু ve² ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r। তাহলে কি আমরা পাচ্ছি হচ্ছে ve² ইকুয়াল টু 2gm ডিভাইডেড বাই r। এখন আমরা কি দেখেছিলাম? g ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r²। সুতরাং gm ডিভাইডেড বাই r এটা ইকুয়াল টু কত? স্মল g ইন্টু r। তাহলে ve² কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু এই যে gm ডিভাইডেড বাই r, এই অংশটাকে রিপ্লেস করে কি লেখা যায়? স্মল g ইন্টু r, 2 ইন্টু g ইন্টু ক্যাপিটাল R। সুতরাং VE আমরা লিখতে পারবো √2gr। এবং এটি হচ্ছে মুক্তিবেগের সূত্র, অর্থাৎ মুক্তিবেগ ইজ প্রপোর্শনাল টু অভিকর্ষজ ত্বরণ এবং মানে √ওভার অভিকর্ষজ ত্বরণ, মানে VE ইজ প্রপোর্শনাল টু √g, আবার VE ইজ প্রপোর্শনাল টু √r। আশা করি সবাই এই টপিক বুঝতে পেরেছো, না বুঝে থাকলে কোয়ারি বক্সে জানাও, উত্তর দেওয়ার চেষ্টা করব।